আচ্ছা, আমাকে তোমরা একটা কথা বলো, যে মানুষ সহ্য করে সেই মানুষকেই কেন বারে বারে সহ্য করে যেতে হয়? ভাবে যে এই খারাপ সময়টা পার করে দিতে পারলেই হয়তো আমার জীবনে ভালো সময় আসবে। কিন্তু কেন তার উল্টোটা হয় বলো তো? যেই মানুষের খারাপ সময় যায় তার শুধু খারাপ সময়ই চলতে থাকে। বলো না, ভগবান কেন এতটা নিষ্ঠুর, কেন এতটা নির্দয়, কেন একজনের প্রতি এতটা অনাচার অনাসৃষ্টি করে? তো আমি তোমাদের বলেছিলাম না যে আমার শরীরটা একটু খারাপ, যে কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো হ্যাঁ বন্ধুরা, আমার শরীরটা সত্যিই খারাপ হয়েছে, যে কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তাই আজ আবারও অনেকটা সাহস নিয়ে একটা ভিডিও আপলোড করছি তোমাদের কাছে, যাতে করে তোমরা আমার ভিডিও দেখো। আর প্লিজ আমাকে কেউ ভুল বোঝো না, কারণ আমি আমিও ভিডিও বানাতে খুব ভালোবাসি। ভিডিও বানাতে বা ছাড়তে আমার ভীষণ ভালো লাগে, কেননা আমি এই ভিডিওর মাধ্যমে আমার আনন্দ খুঁজে পাই, খুব ভালো লাগে। তো এখন এমন হয়েছে যে ফোনটা ঘাঁটতে ইচ্ছা করে না বেশিক্ষণ, কেননা ভিডিও শুধু বানালেই তো হলো না, তাতে ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, যেগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আজ আমি আবারও ভিডিও বানাচ্ছি, এটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে যদি তুমি গাছগুলো ভালো করে নাই দেখাও তাহলে দেখবো কি করে। তো আমার সেই সাবস্ক্রাইবার বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা সে যদি এই কমেন্টটা না করতো তাহলে আমি আমার ভুল কোনোদিনই বুঝতে পারতাম না। তো এবার থেকে আমি চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার। আসলে আমি তো শর্টস ভিডিও বানাই, আর খুব বড় ভিডিও হয়ে গেলে কেউ যদি না দেখে, সেই জন্য আমি ভিডিওটা যতটা পারি ছোট করার চেষ্টা করি। তো এবার থেকে ভিডিও আমি বড় মতোই করব। আর এই হলো আমার বাগান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই বাগানটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। এই ছোট্ট বাগানটাকে একদিন আমি একটা ছোট্ট নার্সারিতে পরিণত করতে চাই, সেজন্য তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি। তো তোমরা আমার পাশে থেকো।